السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে ইশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আলোচনা চলছিল সূরাতুল আ'লা থেকে। সূরা আ'লার প্রায় 10-11 নম্বর বা 10 নম্বর আয়াত পর্যন্ত আগে আলোচনা করা হয়েছে। আজকে 11 নম্বর আয়াত থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 9 নম্বর আয়াতের মধ্যে ছিল, নবী আপনি উপদেশ দিন যদি উপদেশ উপকারে আসে। যদি মনে করেন উপদেশ দিলে ভালো হবে তাহলে উপদেশ দেন। এই ব্যাপারে আমরা কিছু কথা বলেছিলাম। আল্লাহ পাকের কালাম থেকে উপদেশ গ্রহণ করবে কে, আর কার ভাগ্যে গ্রহণ নসিব হবে না, কে গ্রহণ করবে কে করবে না, এই কথা আল্লাহ তাআলা বলেন তারপরে 10 নম্বর 9 নম্বর 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন সায়াযাক্কারু মান ইয়াখশা, উপদেশ গ্রহণ করবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সেই কেবল কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। কোরআন পড়ে, কোরআনের কথা শুনে, কোরআনের আলোচনা শ্রবণ করে, কোরআন তেলাওয়াত করে সেই উপদেশ গ্রহণ করবে যার ভিতরে ভয় আছে। যার ভিতরে কি আছে ভাই? আল্লাহকে যে ভয় করে, আখিরাতকে যে ভয় করে, কোরআনের দ্বারা সেই উপকৃত হয়। যে আল্লাহকে ভয় করে না, আখিরাতকে ভয় করে না, কোরআনের দ্বারা সে উপকৃত হয় না। আবু জাহেল কোরআন শুনে নাই কোনোদিন, আমার আপনার মুখ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে শুনছে। যে জবানের শ্রবণ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জবান, যার কাছে কোরআন নাযিল করেছেন স্বয়ং আল্লাহ, সেই নবীর পবিত্র জবানের দ্বারা আবু জাহেল কোরআন শুনলো, কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত নসিব হলো না। আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, ওনাদের কপালে হেদায়েত নসিব হয়ে গেল। তার কারণ আল্লাহ বর্ষাইলেন, যে ভয় করে সেই হেদায়েত পাবে, যে ভয় করে না সে হেদায়েত পাবে না। এই জন্য আমাদের অন্তত পক্ষে নিজেদের ভিতরে একটা ভয় তৈরি করা দরকার। এই সব কিছু এমনিতে হয়নি, একদিন সব ধ্বংস হয়ে যাবে। তারপরে কি হবে? কে বানালেন এত চমৎকার এই জগৎটা? শুধু শুধু কোন উদ্দেশ্য তার নাই। এই বিষয়টা ভাবলেই তো মনের ভিতরে একটা কল্পনা চলে আসবে, নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এত চমৎকার করে জগৎটাকে তিনি সাজালেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আরো যা কিছু আছে সবকিছু তো তিনি সাজালেন, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। আমি তো অনেক কিছু করি, কোনোটা উদ্দেশ্য ছাড়া করি না। ঢাকা আসছি তাও আমার উদ্দেশ্য আছে, গাড়ি কিনছি তাও আমার উদ্দেশ্য আছে, বাড়ি কিনছি তাও আমার উদ্দেশ্য আছে, ব্যবসা প্রতিষ্ঠান সাজাইছি তাও আমার উদ্দেশ্য আছে, ফুল বাগান করেছি তাও আমার উদ্দেশ্য আছে। যদি আমি উদ্দেশ্য কাজ করি তাইলে তো আমি বিবেকবান, আর উদ্দেশ্য ছাড়া যে কাজ করে সে তো পাগল আর নির্বোধ। আমার দুষ্ট, আমার আল্লাহ তো পাগল আর নির্বোধ না, যে উদ্দেশ্য ছাড়া তিনি জগৎটা বানাবেন। নিশ্চয় একটা উদ্দেশ্য তার আছে। সেই উদ্দেশ্যটা কি সেটা যদি আমি আপনি ভাবি, তাইলে দিলের ভিতরে ভয় শুরু হয়ে যাবে যে না, একদিন তার সামনে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব তার সামনে দিতে হবে। সুতরাং জীবন চলার পথ হলো কোরআনুল কারীম। এটা আমাদের পথ। এই পথে আমার আপনার জীবনটা চালায় নিতে হবে। বুঝতে, অন্য কোন পথে যদি আমার জীবন চলে, অন্য কোন মত প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবনটা শেষ হয়ে যায়, আল্লাহর কাছে আমি আপনি কি জবাব দেব? কার মত প্রতিষ্ঠার জন্য দৌড়াচ্ছি? কার মিশন সফল করার জন্য আমার জীবন, যৌবন, আমার অর্থ, আমার সম্পদ সব উজাড় করে দিচ্ছি? কার মিশন বাস্তবায়ন করার জন্য? এইটা আমাদের ভিতরে ঢুকাইতে হবে, এটা আমাদের ভিতরে চিন্তার মধ্যে আসতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহর কালামের উপদেশ থেকে কেবলমাত্র সে উপকৃত হবে যে ব্যক্তি ভয় করে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর কালামের উপদেশ থেকে সেই দূরে চলে যাবে যে হতভাগা, কপাল পোড়া। সুতরাং আল্লাহর কালাম থেকে যে উপদেশ গ্রহণ করবে তাকে আল্লাহ সৌভাগ্যবান বললেন, আর যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে দূরে সরে যায়, আল্লাহর কালাম থেকে উপদেশ গ্রহণ করে না, তাকে আল্লাহ হতভাগা বললেন, আল আশকা বললেন। আশকা মানে হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, যেটা আমরা বলি কপাল পোড়া। তো কপাল পোড়াকে আল্লাহর কালাম থেকে দূরে সরে যায় যে, বলুন না কপাল পোড়াকে? আল্লাহর কালাম থেকে যে উপদেশ নেয় না সেই কপাল পোড়া, আর যে আল্লাহর কালাম থেকে উপদেশ নেয় সে সৌভাগ্যবান। সে সৌভাগ্যবান। এই কথা কার? আল্লাহ। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, উপদেশ গ্রহণ করবে যার ভিতরে ভয় আছে, আর উপদেশ নসিহতকে বর্জন করবে যে হতভাগা, দুর্ভাগা।
আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ওই হতভাগার ঠিকানা কি হবে? আল্লাহ বলেন হতভাগার ঠিকানা হলো নারুল কুবরা, মহা আগুন, অনেক বড় আগুন, বিশাল অগ্নিকুণ্ড হবে তার ঠিকানা। ওই আগুনের মধ্যে তাকে জ্বলতে হবে অনন্তকাল, তাকে কষ্ট ভোগ করতে হবে অনন্তকাল। আল্লাহ বলেন ওই জায়গাটার অবস্থা কেমন হবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই আগুনের মধ্যে সে জীবনও পাবে না, মরণও পাবে না, জীবনও হবে না, মরণও হবে না। অর্থাৎ এমন জীবন যেটাকে মানুষ জীবন বলে সেই জীবন তার নাই। অনেকে অনেক পেরেশানির মধ্যে আছেন, তখন বলে কি ভাই বাইশে থাকার আর কোনো দরকার নেই, এর থেকে মরে যাওয়া ভালো। মানে এরকম জীবনের তুলনা জীবন দরকার নাই, এরকম জীবন আমার, এই জীবন আমার দরকার নাই। মানুষও বলে তোর এই জীবনের থেকে মরে গেলেই ভালো, সেও বলে আমার আসলে মরে গেলেই ভালো। কিন্তু মরণ তার নিজের হাতে না যে মানুষ মরে যাব। অর্থাৎ দুনিয়ার জীবনেও মানুষের এমন দুঃখ কষ্ট, এমন পরিস্থিতি যখন তৈরি হয় তখন বলে মরে গেল ভালো। ওই স্কুলের মধ্যে বিমান ভূপাতিত হয়ে গেছে, সেখানে এমন কিছু শিশু এমন পরিস্থিতিতে আছে যে তারাও বলতেছে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেই ভালো, যে এরা দুনিয়ার মধ্যে আর থাকার মতো কোন উপযুক্ত তাদের নাই, সুস্থ হওয়া শুধু পড়া হলো। তো এমন একটা জীবন মানুষের দুনিয়াতেও আসে যে জীবনটা মানুষই বলে যে এর থেকে মরে যাওয়া ভালো। তো আল্লাহ বলতেছেন ওর জীবনটা এমন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। অর্থাৎ বাঁচার মতো বাঁচবে না, বেঁচে তো থাকবে, জীবনও তার মৃত্যু হবে না, কিন্তু এমন দুর্বিষহ জীবন যেটাকে মানুষ জীবনই বলে না। তো সেই জাহান্নামের জীবন, সেখানে মরবেও না বাঁচবেও না। কিভাবে থাকবে? যেভাবে আছে সেভাবেই থাকবে, দুঃখ কষ্টে জীবন অতিবাহিত হতে থাকবে। আর আফসোস করবে কত আয়াতের পিছনে চলে গেছে, আল্লাহকে ডাকবে, চিৎকার করবে, কিন্তু আল্লাহ জবাবও দিবেন না। 1000 বছর ডাকার পর একবার জবাব দিবেন, কি হয়েছে চিৎকার করো কেন? উত্তরে বলবে আল্লাহ কষ্ট সহ্য হয় না, আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, অপরাধ আর করব না। তো আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক, আর একটা কথা আমার সাথে বলবি না। এরপরে জাহান্নামের দরজাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে, আর কোনোদিন ওই পাশ থেকে এই পাশে কোন শব্দও আসবে না। এই ভয়াবহ পরিস্থিতি রয়ে গেছে। এই জন্য তো আল্লাহ বলেন আশক, হতভাগা এটা, কপাল পোড়া যে কোরআন থেকে উপদেশ পায় না। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। বিরাট আগুন, মহা অগ্নি, যে আগুনকে হাজার হাজার বছর যাবত প্রজ্বলিত করা হচ্ছে। লাল ছিল, সাদা কালো, এখন কালো কুৎসিত অবস্থা আগুন করে দিচ্ছে, জ্বলতেছে, প্রজ্বলিত জ্বলমান। এমন না যে হাসরের ময়দানে জ্বালাবেন আর জ্বলতে জ্বলতে আল্লাহর লাকড়ি শেষ হয়ে যাবে, এরকমটাও না। আল্লাহ তার কুদরতি ভাবে আগুন জ্বালাইতেছেন। জাহান্নাম প্রজ্বলিত। আমার দোস্ত, এই জাহান্নামের কাছে যাওয়া লাগবে। সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড় না? এত বিশাল সূর্যটার ভিতরে কি পরিমাণ আগুনের লাভা মানে উঠানামা করে, অনেক বিশাল আগুনের লাভা তার মধ্যে উঠানামা করতেছে, শত শত মাইল দূর পর্যন্ত আগুন ছড়তেছে এর ভিতরে। আমাদেরকে জাহান্নামে দেওয়া লাগবে, সূর্যের ভিতরে ঢুকাই দিলেই আমরা শেষ। এরকম কত 13 লক্ষ পৃথিবীর মানুষ সেখানে সূর্যের ভিতরে আল্লাহ ঢুকাই রাখতে পারবেন। এক সূর্যই আমাদের জন্য জাহান্নাম হিসাবে যথেষ্ট। এবার এত বড় 13 লক্ষ পৃথিবী সমান যদি একটা সূর্য হয়, তাহলে আমাদের জাহান্নামার দরকার কি? এটাই তো আমাদের জাহান্নাম হয়ে যেতে পারে। আর এটাকে একটা প্লেটের সমান আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আল্লাহ জাহান্নাম বানান নাই, তো সূর্য সূর্যই। জাহান্নাম এর চেয়ে বিশাল বড় আল্লাহ তাআলার কুদরতের ভিতরে রয়ে গেছে, এবং পৃথিবীতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই সব কিছু আল্লাহ পাকের আরশে আজিমের সবের ভিতরেই বিদ্যমান আছে। আমার দুষ্ট, আমার ভাইরা, এই জন্য আল্লাহ আশক বললেন, আশক বদবক্ত।
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে বলেন قد أفلح من تزكى, সে সফল হয়ে গেছে যে নিজের জীবনকে পরিশুদ্ধ করে নিয়েছে। সেই সফল হয়ে গেছে যে নিজের জীবনকে পরিশুদ্ধ করে নিয়েছে। আমার ভাই, পরিশুদ্ধ কি জিনিস আর সফলতাটা কি জিনিস? আল্লাহ এখানে বলতেছেন কদ আফলাহা, অতীতকালের সিগারেট শব্দ ব্যবহার করছেন, এর মানে সে যেন সফল হয়েই গেছে। মান তাজাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে। তো পরিশুদ্ধ করা হলো মনের ভিতরে যত খারাপ চাহিদার কাজের কথা আছে এই সব কিছু বাদ দিয়া রব চাহি জিন্দিগি যে মাইনা নেই সেই পরিশুদ্ধ। মন চাহি জিন্দিগি বর্জন, রব চাহি জিন্দিগি অর্জন। এই পরিশুদ্ধ করার সারাংশ কি বলেন? মন চাহি জিন্দিগি বর্জন করব, রব চাহি জিন্দিগি অর্জন করব। একটু সবাই বলেন, মন চাহি জিন্দিগি বর্জন করব, রব চাহি জিন্দিগি অর্জন করব। এটার নামই হলো পরিশুদ্ধ জীবন। আমার মন কি চায় সেটা আমার দরকার নেই, আমার দরকার আমার রব কি চায়। আমার দরকার আমার রব কি চায় সেটাই আমার দরকার। আমার মন কি চায় এটা আমার দরকার না। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, হাসরের ময়দানে টাকা পয়সা সম্পদ কিছুই কাজে লাগবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এটা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে সেদিন টাকা পয়সা সম্পদ সন্তান কোনোটাই কাজে আসবে না, একমাত্র কাজে আসবে পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ হৃদয়ওয়ালার জিন্দিগিটা কাজে আসবে, পরিশুদ্ধ আত্মা কাজে আসবে। আর আত্মা পরিশুদ্ধ হয় মন চাই জিন্দিগি বর্জন করে, রব চাই জিন্দিগি অর্জন করার মাধ্যমে। মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ রব চাই জিন্দিগিতে সাজাইতে হবে। আমার আল্লাহ আমার চুলগুলো কেমন দেখতে চান, আমার আল্লাহ আমার মুজগুলো কেমন দেখতে চান, আমার আল্লাহ আমার দাড়িগুলো কেমন দেখতে চান, আমার আল্লাহ আমার গায়ের জামাটা কেমন দেখতে চান, আমার প্যান্ট পায়জামা লুঙ্গিটা কেমন দেখতে চান, আমার জুতাগুলো কেমন দেখতে চান, আমার চোখের দৃষ্টি কেমন আল্লাহ দেখতে চান, আমার হাত কোথায় যাবে কোথায় যাবে না আমার আল্লাহ কোনটা পছন্দ করেন, আমার পায়ের কোন দিকে চলা আমার আল্লাহ পছন্দ করেন, আমার মনের কি আসে যায় আমার আল্লাহর পছন্দ কোনটা, ওই সব আল্লাহর পছন্দটাকে যে মেনে নেবে আমার দোস্ত সেই সফল হয়ে যাবে। আর যে মানবে না সে বদবখত এবং হতভাগার কপাল পোড়া হয়ে যাবে। এখানে যে শব্দটা ব্যবহার করা হলো এটা হলো কাদ আফলাহা। আফলাহা ফালাহুন থেকে নির্গত ফালাহ। তো ফালহুন ফালাহুন এই শব্দটার নাম হলো আফলাহা, অর্থ হলো সফল হয়ে গেছে। ফালাহুন মানে সফলতা, ফালাহুন মানে কি ভাই? সফলতা। আর আফলাহা মানে সফল হয়ে গেছে। 18 পারার শুরুতে আছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। মুমিনগণ সফল হয়ে গেছে। আর এখানে বলছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়ে গেছে। এই সফলতার কথা আজ মানুষ কোন জায়গায় নিয়ে লাগাইছে? ব্যবসা করো জীবন সফল, ডাক্তার হও জীবন সফল, খতিব সাহেব হও জীবন সফল, মুফতি সাহেব হও জীবন সফল। না দোস্ত, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, মাস্টার হন, মিস্টার হন, খতিব হন, মুফতি হন, মুহাদ্দিস হন, মুয়াজ্জিন হন, কোনটাই সফলতার চাবিকাঠি না। সফলতার চাবিকাঠি হলো পাক্কা মুমিন হওয়া। সফলতার চাবিকাঠি হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আমি খতিব সাহেব হলাম কিন্তু আমার আত্মা পরিশুদ্ধ হলো না, আল্লাহর কসম আমি সফল হতে পারিনি। একজন ডাক্তার তিনি আত্মাকে পরিশুদ্ধ করছেন, আল্লাহর কসম তিনি সফল হয়ে গেছেন। সফলতার মাপকাঠি কি? আত্মা পরিশুদ্ধ। বলেন সফলতার মাপকাঠি কি? হ্যাঁ, একজনে মাদ্রাসায় পড়ছে সে সফল না, এটা বলা যাবে না। একজন স্কুলে পড়ছে সে বিফল না, এটা বলা যাবে না।
স্কুলে পড়া বিফলতার লক্ষণ না, মাদ্রাসায় পড়াই সফলতার মাপকাঠি না, বরং সফলতার মাপকাঠি কি বলেন না কি? আত্মা পরিশুদ্ধ করা। আমি নিন্দরে বসে যদি আমার আত্মাকে পরিশুদ্ধ না করতে পারি, হাসরে আমি ধরা খাওয়া যাবো। একজন কারফেরে বসে যদি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, হাসরে তিনি পার পাওয়া যাবেন। তাহলে সফলতার চাবিকাঠি, আবার বলেন সফলতার চাবিকাঠি আত্মা পরিশুদ্ধ করা। এই সফলতার জন্য আল্লাহ কুদরতি ভাবে আমাদেরকে দৈনিক 20 বার আহ্বান করা হচ্ছে সফলতার দিকে। কতবার? দৈনিক 20 বার। বলেন দোকানদারি করলে সফলতা হবে, এই কথা কি আমার আপনার কাছে দৈনিক 20 বার কেউ বলে? ব্যবসা করলে সফলতা হবে, এই কথা কি আমার আপনার কানে কেউ কোনোদিন 20 বার বলে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, মিস্টার, কবিরাজ, আলেম, মুফতি হলে সফল হয়ে যাবে, এই কথা কি দৈনিক 20 বার আমার কানে কেউ ভালছে? কিন্তু আল্লাহ তো দৈনিক 5 ওয়াক্ত নামাজে 10 বার আজানের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের একামতের মধ্যে, 10 বার একামতের মধ্যে এই 20 বার দৈনিক সফলতার দিকে আমাকে আপনাকে ডাকেন। হাইয়া আলাল ফালাহ, আও সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে। কতবার ডাকতেছেন দেখি? ওই তো ফালাহ, কদ আফলাহা, ওই ফালাহ, ইফলাহ, সফলতা, ফালাহ, সফলতা। ওই সফলতার দিকে 5 ওয়াক্ত নামাজের 5 বার আজানে মুয়াজ্জিন সাহেব এই শব্দটা 2 বার উচ্চারণ করেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো কামিয়াবির দিকে। আবার ইকামতের মধ্যে কতবার বলেন? আবার 10 বার। দৈনিক কতবার হয়? 20 বার বলে। এখন মাসে কতবার হয়? হ্যাঁ, মাসে 600 বার আমরা এই শব্দটা শুনি। যিনি নামাজ পড়েন তিনি 600 বার শুনেন, আর যিনি নামাজ পড়েন না তিনি কয়শো বার শুনেন? যিনি নামাজ পড়েন না তিনিও 300 বার শুনেন। কারণ নামাজ না পড়লে বাড়িতে রয়েছে এই শব্দ শুনেন কি শুনেন না? মাইকের আওয়াজ যায় কি যায় না? তাহলে এবার চিন্তা করে দেখেন, যিনি নামাজ পড়েন 5 ওয়াক্ত তিনি আওয়াজ এক মাসে 600 বার শুনতেছেন, আর যিনি নামাজ পড়েন না তিনি আওয়াজটা এক মাসে 300 বার শুনতেছেন। তাহলে 1 বছরে কতবার শুনেন? 1 বছরে 760,300 বার। কারণ 1 বছরে 7,300 বার, 365 দিন। 365 দিনে 10-20 বার করে শ্রবণ করা হয়, তাহলে কত আছে? 7,300 বার। 7,300 বার 1 বছর আমাদের কানে বলা হচ্ছে, আসো সফলতার দিকে আসো, আসো সফলতার দিকে আসো। আর যে নামাজ পড়ে না তার কানের মধ্যে 3,650 বার এই কথা দেওয়া হচ্ছে, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। তাহলে যদি 1 বছর এরকম হয়, তাহলে এবার 5 বছরের হিসাব করেন। 5 বছরে কতবার হচ্ছে? 36,500 বার হচ্ছে। 5 বছরে 36,500 বার আমার আপনার কানে দেওয়া হচ্ছে, আসো সফলতার দিকে আসো। এবার দোস্ত, আজান কি 5 বছর যাবত শুনি? জন্মের পর থেকে আজান শুনছি, আরো ইনশাআল্লাহ শুনতে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। যার জীবন 60 বছর সে কত হাজার হাজার বারে সফলতার আহ্বান শুনলো, যার জীবন 80 বছর সে কত হাজার হাজার বারে আহ্বান শুনলো। এতবার আহ্বান করা হচ্ছে কেন? ওই এক কারণে আহ্বান করা হয়েছে, আমার বান্দা রব যেন বুঝাইতে চায় এই জীবনে যে সফল হবে সে চির সফল হয়ে যাবে, এই জীবনে যে বিফল হবে সে চির বিফল হয়ে যাবে। এই জন্য বান্দা হাজার হাজার বার কানে পৌঁছাইতেছি যে সফলতার বাইরে যায় না, অন্য পথে সফলতা খুঁজবা না। সফলতার এক পথ, সেটা হচ্ছে রব্বে কারীমের সন্তুষ্টির পথ। দুনিয়ার মানুষ কত দাওয়াত দিবে বলেন? কয়বার দাওয়াত দিবে শয়তান? শয়তানও 20 বার আপনারা দাওয়াত দিতে পারবো না, ওর ব্যস্ততা আছে। কিন্তু আমার আল্লাহ এরকম নিজাম চালায় দিচ্ছেন, এত বারবার দাওয়াত দেওয়া হয়েছে আমাকে আপনাকে, হাজার হাজার বার দাওয়াত দেওয়া হয়েছে। একটা বারো যদি আমরা ওইভাবে চিন্তা করতাম যে এতবার কেন মুয়াজ্জিন ডাকে, আসো সফলতার দিকে আসো। কারণ এই সফলতার দিকে দিয়ে আসলো সে মহা সফলতা অর্জন করলো, মহা সফলতা।
কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে সরায় দিয়া জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হয়ে গেল। সবচেয়ে বড় সফলতা এটা। যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই শব্দটা কুরআনুল কারীমে 15 বার আসছে, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আরো অন্যভাবে আছে, কিন্তু এইভাবে শব্দটা 15 বার আসছে যে এটাই সবচেয়ে বড় সফলতা। হ্যাঁ দোস্ত, আমি যে পথটাকে সফলতার পথ মনে করতেছি, ওটা সফলতার পথ না। মুয়াজ্জিন যেটার দিকে ডাকতেছে সেটাই সফলতা। আল্লাহ যে আওয়াজ আমার আপনার কানে পৌঁছাইতেছে সেটাই সফলতা। কিন্তু আজ তো আমরা এটাকে কেউ সফলতা মনে করি না। নামাজ পড়ে দুনিয়ার কাজ আগে, পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ এটা বলবেন, ইনশাআল্লাহ সেটা পরে আলোচনা হবে। এজন্য সফলতা হলো, সহজে আমরা কি বলছিলাম, সফলতার পরিচয় মন চাই জিন্দিগি বর্জন, রব চাই জিন্দিগি। এতটুকু মনে থাকবো ইনশাআল্লাহ, যে মন চাই জিন্দিগি বাদ দিয়ে দেবো, রব চাই জিন্দিগিটার মধ্যে নিয়ে আসবো, ইনশাআল্লাহ জীবন সফল হয়ে যাবে। আর কেমন সফলতা, যেটার গ্যারান্টি সার্টিফিকেশন আল্লাহ দিতেছেন, এটা মহা সফলতা। এই ছোট্ট জীবনের সফলতা না, অনন্তকালের সফলতাই সফলতা। কারণ হাজার হাজার বছর অনন্ত অসীম কাল জাহান্নামে জ্বলা লাগবে, শেষ হবে না তার জ্বলা। এত বড় বিপদ যে আমার আপনার সামনে আসতেছে, আপনি যদি হাসরের ময়দানে গিয়ে আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দেন যে আল্লাহ আপনি ভালো করে জানালেন না, এত বড় জাহান্নাম রাখছেন, তো আল্লাহ বলবে বান্দা দৈনিক 20 বার জানাইছি, বছরে এতবার জানাইছি, তোর জীবনে এতবার করে জানাইছি, দেখ সফলতার পথে এটা তুই দিকে আস, তাও তো তুই আসস নাই। এখন উত্তর আছে আমাদের, আর বলেন তো বলতে পারবে যে আল্লাহ তোকে ডাকেন নাই। আল্লাহ বলে, মুয়াজ্জিন যখন ডাকছিল তো আমার ডাকছিল না। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, সফলতার জিন্দিগি এটাই। মন চাই জিন্দিগি ছাড়বো, রব চাই জিন্দিগি ধরবো। বলেন, মন চাই জিন্দিগি ছাড়বো, রব চাই জিন্দিগি ধরবো, এর জন্য আমি সফলতা। আর এটা কেমন সফলতা? যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা যে মানলো সে সৌভাগ্যবান, যে না মানলো সে হতভাগা, সেই কপাল পোড়া। কারণ তার জীবনে কতদিন জাহান্নামে থাকা লাগে এটা তো তার জানা নাই। আর জাহান্নামের শাস্তিটা এত সহজ শাস্তি না, এটা মহা অগ্নিকুণ্ড, যেখানে এত বিশাল বড় আগুনের শাস্তি, এটার ভিতরে এক এক জায়গায় এক এক রকমের শাস্তি বিদ্যমান। ওই মহা শাস্তি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমাকে আপনাকে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ মহা সাফল্য অর্জন করার তৌফিক দান করেন। আমি আপনি যেটাকে সফলতা মনে করতেছি ওটা সফলতা না। সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে দূরে সরায়া যাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে সেই সফল। এজন্য আমার আপনার সন্তানের সফলতার দরকার আছে। বেপরদা পড়ালেখা করে সফলতা আসতেছে? হ্যাঁ, কোথায় যায় সন্তান, খবর নাই মা বাবার, কি সফলতা আসতেছে? এখন তো সমকামিতার এমন অবস্থা শুরু হয়েছে। আমাদের বাসা তো বুয়েটের বাসায়, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওদের পাশে আমাদের বাসা। আব্বা ওদের মধ্যে অনেক বছর ইমামতি করছিলেন, ওদের মধ্যে সর্বপ্রথমে সমকামিতার শয়তানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবারের ছাত্ররা খুব আন্দোলন করছে, পরে কর্তৃপক্ষ 5 জনকে বহিষ্কার করছে, সাময়িক বহিষ্কার। ছাত্ররা আরো আন্দোলন করছে, স্থায়ী বহিষ্কার করতে হবে। এই সমস্ত সমকামী কোনো ছাত্র স্টুডেন্ট হতে পারে না। ইমাম সাহেব আজকে ফোন দিলাম, হুজুর কি খবর? আজকে জুমা গরম বয়ান হয়েছে, পুরো ভার্সিটি উত্তপ্ত, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যদি এই সমস্ত লোকেরা ঢাকায় কোনো মিছিল মিটিং বের করে, তাহলে আমি বলবো আপনাদেরকে ছাত্রা মসজিদ থেকে ওটার প্রতিরোধ মিছিল সবার আগে আমরা করবো ইনশাআল্লাহ। সমকামিতা হলো সবচাইতে নিকৃষ্টতম অপরাধ। পুরুষে নারীতে এই শয়তানিটার নাম হলো সমকামিতা। এটার কারণে আল্লাহ তাআলা একটা দেশকে না, একটা জাতিকে এমন ভাবে ধ্বংস করছেন, ওই এলাকায় এখন কেউ বসবাস করে মাছ পর্যন্ত দিতে নাই।
পানি এত লবণাক্ত লবণাক্ত মানুষ ডুবেও না, খালি বাসি থাকে। এত আনকমন করে আল্লাহ এটাকে কেন করলেন? বুঝাইবার জন্য যে এটা এত বড় অপরাধ যে আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি, তোমাদেরকে সতর্ক করার জন্য চিহ্নটা বাকি রাখছি। মানুষও বসবাস করে না, প্রাণীও এখানে থাকে না, কতটা ঘৃণিত জায়গা। আর ওইটাকে বাংলাদেশের বর্তমানে এই সরকারের দল বাংলাদেশের আমদানি শুরু করছে। না আমার দোস্ত, আমার ভাই, জীবন তো একবারই না, বারবার আসবো। মারলেও মরবো, থাকলেও মরবো না, বাঁচার সুযোগ আছে আমাদের। হ্যাঁ, মরাটা যদি আল্লাহর জন্য হয় তো ওইটাই সফলতা। একজনের নামাজ ঠিক নাই, কালাম ঠিক নাই, হাজারো দোষ করছে, কিন্তু এমন মরা মরছে যেটাতে আল্লাহ একবারে খুশি হয়ে গেছে, তো তারা আল্লাহ সফলতা দিয়ে দিচ্ছে। আর তার যত অপরাধ ছিল সব মাফ করে দেবে। মানুষের পাওনা অপরাধ আল্লাহ নিজের পক্ষ দিয়ে আদায় করবো, ও তো আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করবো, এই সমস্ত পার্টিরা যদি ঢাকায় কোনো মিছিল প্রোগ্রাম করে, ইনশাআল্লাহ এখান থেকে প্রতিবাদের মিছিল সর্বপ্রথম আমরা কেউ প্রোগ্রাম না করবো, রাজি আছেননি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই শয়তানি আমাদের দেশে আমরা আনতে দেবো না, এবং আমরা আমাদের সন্তানদেরকে বারবার উদ্বুদ্ধ করবো। এই যে হাফ প্যান্ট পরে আমাদের ছেলেরা ঘুরে, এই হাফ প্যান্ট হলো সমকামিতার একটা মূল। কারণ আপনার এখানে রান পরিষ্কার দেখা যায়, আর স্বাভাবিক নারী থেকে রানের জায়গাটাই একটা স্পর্শকাতর জায়গা। এদের মধ্যে একটা আকর্ষণ আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ যেখানে রাখছে আকর্ষণ। আমরা বলেন না, আমার কোনো আকর্ষণ নেই। এই সমকামিতার এই কারণগুলো দিয়ে ছেলেদের ভিতরে একটা আকৃষ্টতা তৈরি হইতেছে। আর নিজেদের ভিতরে আগের থেকে ওটা তো সরকার চাইতেই আছে যে বাংলাদেশে এটা ব্যাপক হয়ে যায়। এই কারণে কোনো উপদেষ্টা এদের পক্ষে সাফাই গাইতে থাকে। আল্লাহ, আমরা কোন যুগে এসে পড়ছি, আমাদের থেকে যেন আল্লাহ পরীক্ষা না নেয়, বরং আমরা আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের জন্য সব সহজ করে দেন। জীবন দেওয়া লাগলো আপনার জন্য, জীবন দেওয়ার তৌফিক দিয়ে দেন। ঈমান এমন বাড়ায় দেন যে সত্যিকারের অর্থে আমরা যেন আগাইতে পারি, আমরা যেন না পিছাই। এটা আল্লাহর কাছে দোয়া করতে। দোয়া না করলে আমরা সত্যরে মিথ্যা মনে করবো, মিথ্যারে সত্য মনে করবো। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা এখানে বিড়াল হয়ে থাকবো, আর যেখানে কথা বলার দরকার নেই ওইখানে যে বাঘ সাজবো। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, কেউ হেদায়েত পাবে না। আল্লাহ যদি চলে দেবে এটাই, তাহলে আমার আপনার মতো মানুষের জীবন দিতে, অর্থ দিতে, পয়সা দিতে, শ্রম দিতে আর কোথাও আটকাবে না। এই জন্য নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহ মারিনাল, নবীজি না আমাদের আকাবেররা দোয়া করতেন, আল্লাহ মারিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা। আল্লাহ সত্যকে সত্য হিসেবে চেনার তৌফিক দেন, মিথ্যাকে মিথ্যা হিসেবে বুঝার তৌফিক দেন। এই দোয়া আমরা আগে কাগজে বিতরণ করা হয়েছিল। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অপরাধ মানুষ করে, অন্যায় মানুষ করে, এরকম অপরাধ কত হইতেছে, কিন্তু প্রকাশ্যে এলান দিয়া এরকম অপরাধ হলে আল্লাহর গজব চলে আসবে। আপনি এটা কি হয় না? অবশ্যই হয়। হাজার হাজার সমকামিতা হচ্ছে, কিন্তু কেউ কি প্রকাশ করতেছে? এলান দিয়ে করতেছে। এলান দিয়ে না করার কারণে এটার উপরে আল্লাহ তাআলা জাতীয় গজব পাঠাবেন না। ব্যক্তিগত কষ্ট হবে, ব্যক্তিগত গজব হবে, ব্যক্তিগত ক্ষতি হবে। কিন্তু কেউ যখন এলান দিয়ে গুনাহ করে, এলান দিয়ে প্রকাশ্যে গুনাহ করে, ওই জাতীয় গুনায় পরিণত হয়, আল্লাহ জাতীয়ভাবে গজব পাঠান। এই জন্য হলো সমস্যা। অপরাধ তো অনেক হচ্ছে, আমরা সবাইকে নিষেধ করব, বুঝাবো, সমঝাবো, কিন্তু কেউ যদি এলানের সাথে গুনাহ করতে থাকে, তাহলে সেখানে আমাদের সাধ্য অনুযায়ী প্রতিরোধ ব্যবস্থা করে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী সপ্তাহে তো হুজুর আসবেন, যদি হুজুর আসেন আলহামদুলিল্লাহ, হুজুর আসবেন। আমি যদি ঢাকা থাকি অবশ্যই তাফসীর করব, আর যদি কোথাও সফরে চলে যাই তো চলে গেলাম। পরের সপ্তাহে ইনশাআল্লাহ আমলগুলো যথারীতিভাবে চলবে। আর দোয়ার কাগজ পরের সপ্তাহে ইনশাআল্লাহ জমার সময় আমাদের আরো এক ভাই 2000 কাগজের পয়সা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ 1000 তো আজকে দেওয়া হয়েছে, আরো 1000 কপি আগামী শুক্রবার ইনশাআল্লাহ হাদিয়া দেওয়া হবে। এই যে এক ভাই উদ্যোগ নিয়েছেন, কত? 10,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা, 2000 মানুষের কাছে কাগজ পৌঁছে যেতেছে। তা আমার মন এটা চায় যে আপনারা সবাই হিম্মত করেন। আমি তো এই আশা করে আসি নাই যে আজকে ফ্রি দিতে পারবো,
আমি তো ভাবছি যে প্রতিদিন তো আজকে থাক, আজকে সবাই নিজেরা নিজেদের পয়সা দিয়ে নিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা হাদিয়া লিখে রাখছে। তো আল্লাহ তাআলা একজনকে লাগাই দিয়েছে যে তুমি দিয়ে দাও, দিয়ে দিছে। তো কে দিল না দিল আমি নামও জানি না, আমি চিনিও না, পরে দেখা হয়েছে। তো সব পাবে কি পাবে না বলেন? এরকম সব আমরা সবাই নিতে চেষ্টা করবো, বলবো ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার এরিয়া, যার যার এলাকায়, যার যার মসজিদে এই কাজগুলো বেশি বেশি বিতরণ করতে থাকবো। প্রত্যেকে পড়ুক, দোয়া পড়ুক, আমল করুক। এক একটা দোয়া একদম বোম থেকে বেশি শক্তিশালী। এটা ভিতরে থাকলে এটাই তারে ভিতরে আলো জ্বলাইতে থাকবো, এটা আল্লাহর মহব্বত তৈরি করতে থাকবো, এটার ভালোবাসা তাকে তাই না আমলের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে হৃদয়ের গভীর থেকে দোয়া করা দরকার, আল্লাহ তাআলা যেন সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে, আমাদের দেশকে, মুসলমানদেরকে, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। একের পর এক ফিতনা এমন ভাবে আসতেছে, নৈতিকতার ফিতনা, চরিত্রহীনতার ফিতনা, শিরক বিদআতের ফিতনা, অমসলার ফিতনা এবং বিভিন্ন ধরনের ফিতনা। উম্মতকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করার লক্ষ্যে হাজারো ফিতনা বের হইতেছে, হাজারো ফিতনা। এই ফিতনার যুগে সমস্ত কাজে হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকা চাই, সমস্ত কাজে হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকা চাই। উলামাদের থেকে যেই বিচ্ছিন্ন হবে সেই ফিতনার মধ্যে পড়ে যাবে। দ্বীনের লেবাসে, দ্বীনের লেভেলে অনেক কিছু আসবে, কিন্তু যতই দিনদারি দেখাক, আলেমে হক্কানিদের জামাত না থাকলে আমরা যেন তাদের সাথে না যাই। আলেমে হক্কানির জামাত থাকতে হবে, একজন দুজন দেখে দৌড় দিব না, আলেমে হক্কানির জামাত থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আনতাস সালাম তাবারাকা ইয়া জালাল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها. أنت وليها ومولاها، أنت وليها ومولاها، أنت وليها ومولاها.
اللهم إنا نعوذ بك من الفتن ما أظهر منا ما بطن اللهم إنا نعوذ بك من الفتن ما أظهر منا وما بطن আল্লাহ মেহেরবানি করে আপনাদেরকে মাফ করে দেন। আমরা গুনাহগার ফতোয়াকার শিয়াকার কতগুলো বান্দা আপনার কালাম থেকে কিছু কথা আলোচনা করে আপনার মুবারক দরবারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আপনাদেরকে মাফ করে দেন, আমাদের সমস্ত ইবাদতগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনাকে রাজি খুশি করার কথা চলতেছে, আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনের মধ্যে আপনি সফলতার কথা বলছেন, আর সেই সফলতা নিয়ে কিছু আলোচনা হয়েছে। আল্লাহ আমাদের জীবনটাকে সফল করে দেন। আল্লাহ আল্লাহ ব্যর্থ জীবন আর বিফল জীবন থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ ব্যর্থ জীবন আর বিফল জীবন থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ আপনি আমাদের জীবনটাকে সফল করে দেন। 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 আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদেরকে সফলতার জীবন দান করেন। আল্লাহ আপনার পছন্দের জীবন অর্জন করার তৌফিক দেন। আল্লাহ মন চাহি জীবন বর্জন করার তৌফিক দেন। আল্লাহ আপনার পছন্দের জীবন অর্জনের তৌফিক দেন, মন চাহি জীবন ছেড়ে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ আমরা বাঁচতে চাই, আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ আপনি আমাদের আশ্রয় দান করেন। আমাদেরকে শয়তান নিয়ে যেতেছে, আমাদেরকে শয়তান তার পথে চালাইতেছে। শয়তান সমস্ত দুনিয়ার রং বেরং আমাদের সামনে করে দিতেছে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ছোট বড় কবিরা সগীরা শিরকে বেদাতে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকার নির্মূলে যত গুনাহ করে দিয়েছি, সব গুণের গুণে আপনার কাছে তওবা করতেছি। আমাদের তওবাকে কবুল করুন। শেষে আমরা আপনার কাছে কান্নাকাটি করে দূর করে দেন। সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ দ্বীনের কাজের জন্য উন্মুক্ত পরিবেশ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে ইসলামের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যে ছোট ছোট বই দেওয়ার কাগজ বিতরণ করে এগুলোকে আপনি কবুল করে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাইবার তৌফিক আপনি দান করেন। আল্লাহ বিভিন্ন ভাগে ভাষান্তরিত করে আপনি পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি আমাদের কাজগুলোকে কবুল করেন, সমস্ত দিনের খেদমতগুলোকে কবুল করেন, বাংলাদেশের উপর রহমত নাযিল করেন। আল্লাহ এই দেশের সমাজ, মুসলমানদের সমাজ ধ্বংস করে দেওয়ার জন্য গভীর চক্রান্ত হইতেছে। আল্লাহ মুসলমানদের সমাজকে আরো মজবুত করে দেন, পুরা ইসলামের সমাজ বানাইবার তৌফিক দেন। এর জন্য কালিমা পড়নেওয়ালাদেরকে এক করে দেন, পড়নেওয়ালাদেরকে এক বানায় দেন। আল্লাহ কালিমা পড়নেওয়ালাদেরকে এক করে দেন। আল্লাহ কোন বিদেশি শক্তি যেন আমাদেরকে পথচ্যুত না করতে পারে সেই তৌফিক দান করেন। কোন শয়তানি আদর্শ যেন আমাদের প্রতি বাস্তবায়ন না হয় সেই তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত এবং হেদায়েত নসিব করেন। আল্লাহ সিফত আফিয়ত আমন দান করেন। আমাদের ঘর বাড়িতে যারা অসুস্থ সবাইকে সবাই কামেলা আজেলা দাইমা নসিব করেন। এই মজমার সমস্ত দোয়াগুলোকে কবুল করেন। আল্লাহ মজমার সবাইকে মাফ করে দেন, কোরআনের আশিক বানায় দেন, কোরআনের আশিক বানায় দেন, কোরআনের আশিক বানায় দেন।
আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়ের সমস্ত নেক দোয়াকে কবুল করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين.